ছোট্ট বন্ধুরা, মনির হাসান অনিন্দ তোমাদের দেখাবে চেরি টমেটোর চারা তৈরির পদ্ধতি। তার আগে এসে জেনে নেই টমেটোর ইতিহাস। তোমরা কি জানো টমেটো আসলে ফল নাকি সবজি? এই প্রশ্ন শুনে অনেকে একটু থমকে যায়। বৈজ্ঞানিকভাবে টমেটো হলো ফল, কারণ এটি গাছের ফুল থেকে তৈরি হয় আর এর ভেতরে থাকে অনেক ছোট ছোট বীজ। কিন্তু রান্নাঘরে টমেটোকে সবাই বলে সবজি, কারণ আমরা এটাকে খাই সালাদে, তরকারিতে, মাছ মাংসে, আর মজাদার টমেটোর চাটনি তো বটেই। টমেটোরও আছে অনেক জাত। ছোট্ট চেরি টমেটো, লম্বাটে রোমা টমেটো, আবার বড়সড় বিফস্টেক টমেটো, সবই কিন্তু সুস্বাদু। জানো, টমেটো কিন্তু আমাদের দেশের ফসল নয়, এটি এসছে অনেক দূর, সেই আমেরিকা থেকে। প্রথমে পর্তুগিজরা এনেছিল ভারতে, আর পরে বাংলার উর্বর মাটিতে শুরু হয় টমেটোর চাষ। তখন এটাকে বলা হতো বিলেতি বেগুন। শুরুতে ধনী আর ইউরোপিয়ানদের খাবারই থাকতো টমেটো, কিন্তু পরে আমাদের রান্নাঘরেও ঢুকে পড়ে। টক ডাল, তরকারি, মাছ মাংস, সব জায়গায় টমেটোর জয় জয়কার। ফল হোক কিংবা সবজি, টমেটো আসলে আমাদের সবারই প্রিয়, তাই না? আর চেরি টমেটো তো সবারই প্রিয়। এসো দেখে নি কি করে অরিন্দ চেরি টমেটোর চারা তৈরি করে। টমেটো তো খেতে খুব ভালো লাগে। জি, এবং স্পেশালি চেরি টমেটোটা ছাদ কৃষির জন্য সবচেয়ে বেশি উপযোগী। আচ্ছা বাবা, তুমি এত কিছু জানো? জি, মানে বলতে গেলে এটা জায়গাও কম রিকোয়ার করে এবং এটার ফলও আমরা তাড়াতাড়ি পাচ্ছি ওই তুলনায়। হ্যাঁ, গুড, দ্যাটস গুড। তাহলে চেরি টমেটো এটা কিন্তু একটা বুনো। চেরি টমেটোর কিন্তু কালচার টমেটো না, এটা কিন্তু বুনো টমেটো, জঙ্গল থেকে। এটা সেই দক্ষিণ আমেরিকার যে পেরু অঞ্চল, সেই সমস্ত জায়গায় পাহাড়ে পাওয়া যেত চেরি টমেটো। আর টমেটো তো খুবই একটা উপাদেয় সবজি, তাই না? টমেটোর ব্যবহার কিন্তু ব্যাপকভাবে। স্পেনে টমেটো নিয়ে প্রচুর খেলা হয়, দেখেছো? না, প্রচুর টমেটো ছিটিয়ে মারে মানুষের গায়ে, বুঝলে, একদম টমেটোর ভিতরে গড়াগড়ি করে। সারা পৃথিবীতে টমেটোর উৎপাদনই সবচেয়ে বেশি, 19 কোটি টন টমেটো হয়, ভাবতে পারো। এবং বাংলাদেশে টমেটোটা বেশ জনপ্রিয়, এবং তার ভিতরে চেরি টমেটোটা তো নিঃসন্দেহে অনেক। এটা ইদানিকালে বাংলাদেশে ছাদে করছে অনেকে গ্রিন হাউসের ভেতরে করছে। তো তুমি সেই চেরি টমেটো দেখাও। তুমি একটা ডিমের কেসকে রিইউজ করছো, ভেরি গুড। ছিদ্রটা কেন করছো? ছিদ্রটা যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায়, যদি জমে থাকে তাহলে মানে অঙ্কুরিত হবে না। ভেরি ইন্টারেস্টিং। সে ডিমের যে কেসগুলো থাকে না, সেই কেসগুলোকে সে আবার ব্যবহার করছে। এখন আমার এটা হচ্ছে কোকোপিট। আমি 1 মুঠ কোকোপিট ইউজ করব, এবং জৈব সার সমপরিমাণ জৈব সার। ওকে, এই জৈব সার কি দিয়ে বানিয়েছো? রেডিমেড কেনা নাকি না? জি, এটা হচ্ছে পাতা, ছাদের পাতা দিয়ে। আমি এই যে ওইখানে যে ড্রাম। তুমি নিজে বানাও এগুলো? জি জি। বাহ, আর একটু লাগবে, মানে আনুমানিক দুইটাই সমান হবে। ওকে। তো জার্মিনেশন তো আগেই করে ফেলো না? জার্মিনেশন টিপস আগে, এখানে তো তুমি একদম সরাসরি সিড দিয়ে দেবে নাকি? জি, রাইট। এবং চেরি টমেটোর যে সিডটা আমি ব্যবহার করছি ওটা আসলে আগে থেকে প্রিপেয়ার করার কিছু নেই। আচ্ছা, ওটা অনেকটা প্যাকেজে রেডি থাকে। ছোট্ট বন্ধুরা, তোমরা কি ছাদে বা বারান্দায় গাছ লাগাচ্ছ, চাষ করছো ফল ফসলের? তোমাদেরও কিন্তু অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এখনই যোগাযোগ করো স্ক্রিনে দেখানো এই ঠিকানায়। আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা।